नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি दारुण टेस्टी ओलकपिर घंटेर रेसिपि निये। एकदम साधारण मशलाय तैरी घरोया এই রান্নাটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5টি ছোট সাইজের নরম ওলকপির খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, যাতে করে ওলকপি রান্না হতে বেশি সময় না লাগে। সমস্ত ওলকপিকে এরকম ডুমো ডুমো ছোট ছোট করে কেটে নিয়ে যে ছোট 5টা নতুন আলু নিয়েছি সেই আলুকেও আমি ডুমো ডুমো করে কেটে নেব। তবে আলুর মাপটা ওলকপির তুলনায় একটু বেশি বড় করে কেটে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ওলকপিকে সেদ্ধ করে নেব। ওলকপি সেদ্ধ হতে থাক, সেই সময় আমি 1.5 ইঞ্চ পরিমাণ আদাকে মিহি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আদা বেটে নিতে পারেন। এবার এখানে নিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর নিচ্ছি 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে আদা জিরে বেটেও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে আদা আর সমস্ত গুঁড়ো মশলাকে একটু মিশিয়ে নিলাম। রান্নার আগে এভাবে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে নিলে রান্নাটা করতে সুবিধে হয়। ওলকপি সেদ্ধ হলে এখানে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। ওলকপি সেদ্ধর যে জলটা সেটাও কিন্তু আমি রান্নাতেই ব্যবহার করব। কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে বেশ কয়েকটা বড়ি দিয়ে বেশ লালচে রং করে ভেজে তুলে নেব। ওলকপির এই ঘন্টে চেষ্টা করবেন বড়িটা দিতে, তাতে করে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে সেদ্ধ করা ওলকপিগুলো দিয়ে দিলাম। আপনারা সেদ্ধ করা ওলকপিকে ডাইরেক্ট রান্না করতে পারেন এভাবে ভেজে না নিয়ে, তবে এরকম একটু হালকা লালচে রং ধরিয়ে একটু ভেজে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো হয়। দেখুন সুন্দর লালচে রং ধরলে আমি ওলকপিগুলো নামিয়ে নিলাম। তারপর সর্ষের তেল গরম করে শুকনো লাল লঙ্কা, তেজপাতা আর দিয়েছি 5 ফোড়ন। এবার সমস্ত আলু দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করব। আলুতে পরিমাণ মতো লবণটাও দিয়ে নেব, যাতে আলুর ভেতর পর্যন্ত লবণটা ঢুকে যেতে পারে। আলুটাকে এখন আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছি। মাঝখানে একবার খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই পর্যায়ে আলু বেশ ভাজা ভাজা হয়ে এলে যে মশলা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে আলুর গায়ে গায়ে লেগে গেছে। ঠিক এরকম ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল। ওলকপি সেদ্ধ হওয়ার যে জলটা সেটাই আমি এখানে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে ভেজে রাখা ওলকপিগুলোও দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে আলু ওলকপি সমস্ত কিছুকে একসঙ্গে বেশ ভালো করে কষাতে থাকব। দেখুন ভালো করে এভাবে কষাতে কষাতেই যোগ করে দেব পরিমাণ মতো বাকি লবণ। আগেও আমি রান্নাতে লবণ দিয়েছি, তাই এখন বাকি লবণটুকু দিলাম আর দিলাম 1 চামচ চিনি। নিরামিষ এই রান্নাটিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিলাম। চিনি আর লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এখানে যোগ করে দিচ্ছি 1 কাপের মতো জল। জলটা এমন দেব যাতে আলু ওলকপি ভালো করে সুসেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও বেশ মাখো মাখো হয়। যেহেতু ঘন্ট বানাচ্ছি তাই রান্নাটা মাখো মাখো হলেই ভালো হবে। এখন ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না আলু আর ওলকপি বেশ ভালো করে নরম হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আলু ওলকপি সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা বড়িগুলোকে একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকালীন এই রান্নাতে একটু ধনেপাতা কুচি দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয়। ধনেপাতা কুচি কিন্তু এই রান্নাতে একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার একটি স্ম্যাশার দিয়ে এভাবে একটু স্ম্যাশ করে নেব, যাতে করে
ওলকপি আর আলু বেশ একসঙ্গে মিশে যায় আর ঘন্টের মতো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এটা এখন বেশ মাখো মাখো হয়ে গেছে। রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই। সব শেষে এখানে আমি 1 চামচ মতো ঘি যোগ করে দিলাম। ঘিটা দিলে যে কোনো নিরামিষ রান্না কিন্তু ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আশা করছি আমার আজকের এই ওলকপির ঘন্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।